ইসরায়েলে একের পর এক রকেট হামলা হয়েছে। গত নভেম্বরে যুদ্ধবিরতির চুক্তির পর প্রথমবারের মতো শনিবার লেবানন থেকে ইসরায়েলে ভূখণ্ডে একাধিকবার রকেট হামলা চালানো হয়েছে। এই হামলার পর গত 4 মাসের মধ্যে লেবাননের সবচেয়ে ভয়াবহ বিমান হামলাটি চালিয়েছে ইসরায়েল, এবং ইসরায়েলের সেনাবাহিনী বলেছে দক্ষিণ লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন কয়েক ডজন রকেট লঞ্চার এবং কমান্ড সেন্টারে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েলি সৈন্যরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে একটি শিশুসহ অন্তত 2 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। তবে ইসরায়েলের রকেট হামলায় অভিযোগ অস্বীকার করেছেন লেবাননের হিজবুল্লাহ। লেবানন বলেছেন ইসরায়েলের রকেট হামলার ঘটনা তদন্ত হয়েছে এবং যুদ্ধবিরতি গাজা উপত্যকায় হিজবুল্লাহর মিত্র হামাসের বিরুদ্ধে রীতিমতো ইসরায়েলের নতুন করে অভিযান চালানোর পর শনিবার ইসরায়েল লেবাননের এই হামলার পাল্টা হামলা ঘটনা ঘটেছে। ইসরায়েল সেনা বলেছেন ইসরায়েলের উত্তরাঞ্চলে বেতুল্লাহ শহরে লেবানন থেকে ছোড়া 3টি রকেট ভূমি করা হয়েছে। তবে এই ঘটনা ইসরায়েলের কেউ হতাহত হয়নি। লেবাননের এই সেনাবাহিনী বলেছেন যে কর্তৃপক্ষ দেশের দক্ষিণাঞ্চলে 3টি রকেট লঞ্চার ভেঙে দিয়েছে। দেশটির প্রতিরক্ষা বলেছেন এই হামলাটির বিষয়ে তদন্ত করা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভিযোগ অস্বীকার করেছে এবং গোষ্ঠীটি বলেছে তারা 14 মাসের সংঘাতের অবসান লক্ষ্য করে স্বাক্ষরিত লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর লেবানন এবং ইসরায়েল শনিবারের এই হামলা পাল্টা হামলাকে সবচেয়ে ভয়াবহ করছে বিবিসি। চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের হামলা করে তা থেকে রীতিমতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিরত থাকতে বলেছে এবং দেশের দক্ষিণাঞ্চলে হাজার হাজার অতিরিক্ত সৈন্য মোতায়েন করে রেখেছে। এমনই সব নিউজ পেতে রেডিও শহরের সাথে থাকুন।